তার কোরআনে কারীমের তিলাওয়াতের কারণে তার ঘরের ভেতরে সাকিনা নাযিল হয়েছে। আল্লাহু আকবার। ছোট্ট ঘর, আগের জামানার ঘর ছোট ছিল, আমাদের নবী আলাইহিস সালামের ঘরও ছোটই। একটি জমানা গেছে যখন পাহাড় কেটে গর্ত করে ছোট্ট জায়গায় মানুষ থাকত। এখন তো বাগান বাড়ি, এখন বিল্ডিং, ডুপ্লেক্স বাড়ি, এখন ঘরের ভেতরে রুমের অভাব নেই, অনেক রুম, বেডরুম, চাইল্ড রুম, গেস্ট রুম, ড্রয়িং রুম, কিচেন রুম, তারপরে আরো কি কন্যা, ডাইনিং রুম, বাথরুম। وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আল ইখওয়ান ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল মোহতারাম সভাপতি, উপস্থিত হাজরাত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার মুমিন মুসলমান ভাই, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেন, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা কোরআনে কারীমের আলোচনার মাহফিলে উলামাদের সোহবতে জান্নাতের বাগানে আমাদের আসার বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকর করি, জবান ছেড়ে ভক্তি ভরে মুহাব্বতে বলুন আলহামদুলিল্লাহ। যোগ্য বুজুর্গ উলামা হযরতগণ তাশরীফ এনেছেন, ওনারা গুরুত্বপূর্ণ নসিহত করেছেন এবং আমার পরেও যোগ্য উলামা হযরতগণ নুরানি নসিহত আপনাদেরকে শোনাইবেন। আমি আপনাদের সামনে সূরাতুল কাহফের 103-4 আয়াত তিলাওয়াত করেছি, নবীজির হাদিস পড়েছি। এগুলোকে সামনে করে আর সংক্ষেপে কিছু কথা। সূরাতুল কাহফ গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরার সুন্নত আমল যারা করবে, ইয়াউমুল জুমআতে যারা সূরা কাহফ পড়বে, আল্লাহ তাআলা তাদেরকে দাজ্জালের ফিতনা থেকেও হেফাজত করবে। দাজ্জালের ফিতনা এই জমিনের সবচেয়ে বড় ফিতনা। এক হাতে জান্নাত, এক হাতে জাহান্নাম। তার জান্নাতে যারা ঢুকবে তারা দুজকে পড়ে যাবে, ইমানে অটল থেকে তার নির্যাতনের শিকার হয়ে যারা আগুনে প্রবেশ করবে তারা জান্নাতে চলে যাবে। মানুষকে কতল করবে, এরপরে আবার তাকে জীবিত করবে।
সন্তানকে তার মরহুম মা বাবার জিয়ারত করাবে, ইবলিস তার অনুগত হবে? ইবলিসকে বলবে এর বাবা মার আকৃতি ধারণ করে সামনে বসে। ইবলিসের হুকুমে বাবা মার আকৃতি ধারণ। শক্তিশালী এক ফিতনা। এর থেকেও আল্লাহ তাআলা সূরা কাহফ যারা পড়বে তাদেরকে হেফাজত করবেন। আমাদের মুরব্বীরা বলেছেন, কেউ যদি প্রতিদিন সূরা কাহফ পড়ে তো আল্লাহ তাআলা প্রতিদিনেরই সব ফিতনার থেকে তাকে আল্লাহ তাআলা হেফাজত করেন। ফিতনার তো অভাব নাই। এখন ফিতনা কম না বেশি? ফিতনা কম না বেশি? দিন যাইতেছে ফিতনা বাড়তেছে। ফিতনা কতলের চাইতে বেশি খারাপ। কারণ ফিতনা লেগে গেলে বেহিসাব কতল হয়। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। এই কারণে আল্লাহর রাসূল দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। কিছু ফিতনা আছে প্রকাশ্য ফিতনা, কিছু ফিতনা আছে চিনাও যায় না যে এটা ফিতনা। সাদিয়ানি ফিতনা চিনা যায় না যে এটা একটা ফিতনা। টুপি আছে, পাঞ্জাবি আছে, ইবাদত বন্দেগী সব ঠিক আছে, কিন্তু ফিতনা। আলেম দেখতে পারে না, আলেমদের কথা শুনতে পারে না, জমিনে নায়েবে নবীদের কি অপছন্দ করে, এটা একটা ফিতনা। তাহাজ্জুদ করতো কিন্তু সাহাবীদের সম্মান করতো না, ফিতনা। তাহাজ্জুদ পড়ে কিন্তু নায়েবে নবীর কদর করে না, ফিতনা। আল্লাহর রাসূল দোয়া করেছেন, আল্লাহ জাহিরি বাতিনি সকল ফিতনা থেকে আপনার কাছে পানাহ চাই। কারণ ফিতনা না চিনলে বিপদ আছে। হাসিনা ফিতনা যারা চিনে নেই হেরা বিপদে পড়ে গেছে। এখন তারা দেশে নেই, রাজনীতি করতেছি, আমি রাজনীতি বুঝিও না। জাস্ট একটা কথা, হাসিনা যে ফিতনা এটা যে বোঝে না, কম বসছে। বেচারা সালমান এফ রহমান বিপদে উঠছে, এতটা কালামানিক সে বিচারপতি মানুষ কলাপাতায় শুয়েছে। ফিতনা না চিনলে সমস্যা। হাসিনা ফিতনারে কেউ যখন চিনে নাই তখন একদল চিনছে, তারা সবাই সূরা কাহফ তেলাওয়াত করে। সূরা কাহফ কি এক লাইনের সূরা? 12-20টা। কেউ তো আছে সূরাতুল ইখলাসও পড়া যায় না। সূরা কাহফ পড়তে তালিবুল ইলম হওয়া লাগে কমসে কম। সিলেটের লোক যতক্ষণ পর্যন্ত তালিবুল ইলম না ততক্ষণ পর্যন্ত সূরা কাহফের আমল সারি হবে। কেউ যদি আমল করে আল্লাহ তাআলা তাকে ফিতনার থেকে
থেকে হেফাজত লাগে। এ কারণেই তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। অতটুকু ইলম যে ইলম দিয়ে সূরা ইয়াসিন পড়া যায় ডেইলি সকালবেলা, অতটুকু ইলম যে ইলম দিয়ে সন্ধ্যার পরে সূরাতুল ওয়াকিআ পড়া যায়, শুক্রবার এলে সূরা কাহফ পড়া যায়, অতটুকু ইলম যার দ্বারা ইবাদতের মাসাইল সহি করে আদায় করা যায়। ইবাদত খালি করলে এলো না, মাসাইল ঠিক হইতে হবে না। ইবাদত গণনা হইলে হয় না, তো ইবাদত মকবুল হইতে হয়, মঞ্জুর হইতে হয়। মকবুল ও মঞ্জুর ইবাদত করার জন্য দোয়াও করতে হয়, চেষ্টাও করতে হয়। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আবার মকবুল ইবাদত করতে দোয়াও শক্তিও চাইতে হয় আল্লাহ পাকের কাছে। আল্লাহুম্মা ওয়াফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা। আল্লাহ তৌফিক না দিলে মকবুল কাজ করাও যায় না, আর মকবুল কাজ শিখে না করলে কাজটা মকবুল হয় না। এ কারণে ইলম শিখতে হয়, খালি ওয়াজ শুনতে হয়, ইলমও শিখতে হয়। আমরা আপনাদেরকে বলি না যে আপনারা সবাই মুফতি সাহেব হয়ে যান, ফকিহ হয়ে যান, পারবেন না। ফাকাহাত আল্লাহর দান। আল্লাহ পাক কাউকে আলেম বানাইলে সে আলেম হবে, আল্লাহ না বানাইলে আলেম হবে না। কিন্তু আল্লাহ পাকের পছন্দ বুঝার মতো ইলম শিখার যোগ্যতা আল্লাহ সবাইকে দান করছে। যদি কেউ শিখে তো সে ফিতনা চিনবে, কাদিয়ানি চিনবে, নাস্তিক চিনবে, মওদুদিয়া চিনবে, সাদিয়ানি চিনবে, সব চিনবে সে। এমনকি দাজ্জাল এত কিছু দেখাইব, তারপরেও বলবে তুই যত চাইতে হাস, এতদিন ছিল আমার ইলমুল ইয়াকিন, তোরে দেখে টেকে হইছে আইনুল ইয়াকিন, তুই দাজ্জাল, তুই শয়তান বলবে। ফিতনা থেকে বাঁচা দরকার, ফিতনা চিনা দরকার। আলেমরা ফিতনা চিনে, আলেমরা কে চিনায়? আলেমরা হাসিনা চিনায়, আলেমরা মুরগিসুরা চিনায়, আলেমরা ইনু চিনায়, আলেমরা তসলিমা চিনায়, আলেমরা নাস্তিক চিনায়, ঠিক না? আলেমরা কাদিয়ানি চিনায়, আলেমরা বেঈমান চিনায়। ফিতনা দেখা দেয়, এটা ফিতনা, সাবধান। তো বাহরহাল কেউ যদি সূরা কাহফ পড়নে ওয়ালা হয় তো আল্লাহ তাআলা তাকে ফিতনা থেকে হেফাজত করবে। শিখবেন পড়া ইনশাআল্লাহ 2-3 জনে কইছে, চেষ্টা করতে সমস্যা কি? শিখবেন পড়া, জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। নিজে যদি ভুল করে থাকেন এই ভুলটা পোলাপানের বেলায় করবেন, ছেলে সন্তানদের শিখায়েন ওরা যেন সূরা কাহফ পড়তে পারে, কারণ কঠিন ফিতনার সময় চলছে, হক বাতিল চিনা মুশকিল। তো সূরাতুল কাহফ একটা দামি সূরা, এটা সাহাবীরা দিনে রাত্রে পড়তেন। এক সাহাবী সূরা কাহফ পড়তেছেন, সাহাবীর ঘরে সূরা কাহফের তিলাওয়াত সাহাবী করতেছেন, ওনার পাশে তার সন্তানটা ঘুমায় রয়েছে।
ঘরটা ছোট্ট ঘর, সাহাবী কোরআন পড়তেছে, সন্তানটা ঘুমায় রয়েছে। ঘরের আর এক কোনায় সাহাবীর গাড়িটা ঘোড়া, ওই যুগের গাড়ি, আর এক কোনায় ঘোড়াটা বান্ধা আছে। ইকো বন্ধ করতে বলছি না তোরে? ইকো বন্ধ করছে? মুসলমানি করেছ কে এখন? একদিকে সাহাবী কোরআন পড়তেছে, সাহাবীর সন্তান পাশে শুয়ে রয়েছে, আবার ঘরের কোনায় ঘোড়াটা বান্ধা আছে। সাহাবী তিলাওয়াতরত দেখতেছে যে আকাশ থেকে নূর আলো ঘরের ভেতরে ঢুকতেছে, উপর থেকে আসতেছে। ঘোড়াটা লাফালাফি করতেছে। ছোট্ট ঘর, এই ছোট্ট ঘরের ভেতরে যদি ঘোড়া লাফায়, আরো কমাও, তুমি মাইক্রোওয়েভ ঠিক করো, মাইক্রোওয়েভ ঠিক করো, আগের সেটিং নষ্ট করলা কিন্তু। বয়ানের মাঝখানে যে মশলা না, এটা খুব খারাপ। এতে বয়ান করার মনোযোগ নষ্ট হয়, যিনি কথা বলে তার তবিয়ত নষ্ট হয়, যারা শুনে তাদের তবিয়ত নষ্ট হয়। একটু আগে আমি বয়ান শুরু করার আগে বলে দিচ্ছি, আওয়াজটা ক্লিয়ার রেখো, মুসলমানি করো না, কানে আওয়াজ দিও, বাস ইকো দিও না, বলে দিছি। হ্যাঁ, আমি কালেমায় তুই পড়াই দিছি, হেনে যে আস্থা করে করতেছি, চিন্তা করছেন? সাহাবী এমন মকবুল তিলাওয়াত করতেছে যে তার কোরআনে কারীমের তিলাওয়াতের কারণে তার ঘরের ভেতরে সাকিনা নাযিল হয়েছে। আল্লাহু আকবার। ছোট্ট ঘর, আগের জামানার ঘর ছোট ছিল, আমাদের নবী আলাইহিস সালামের ঘরও ছোট। একটি জমানা গেছে যখন পাহাড় কেটে গর্ত করে ছোট্ট জায়গায় মানুষ থাকত। এখন তো বাগান বাড়ি, এখন বিল্ডিং, ডুপ্লেক্স বাড়ি, এখন ঘরের ভেতরে রুমের অভাব নেই, অনেক রুম, বেডরুম, চাইল্ড রুম, গেস্ট রুম, ড্রয়িং রুম, কিচেন রুম, তারপরে আরো কি কন্যা, ডাইনিং রুম, বাথরুম, ড্রেসিং রুম, ড্রেস চেঞ্জ, মেকআপ রুম, রুমের স্টোর রুম, রুমের অভাব নাই। কিন্তু দুঃখজনক বিষয়, অনেক বড় বাড়ি করে সেখানে প্রেয়ার রুম, ইবাদতের একটি রুম নাই, যে এই ঘরের মানুষরা এই জায়গাটায় ইবাদত করবে বসে। এত বড় বাড়িতে এটা নাই। এখন বাথরুমও অনেক বড় হয়, বাথরুমের ভিতরে শুয়ে গোসল করার একটা কি যেন লাগায় না, কি ওটা কি কর, হ্যাঁ, বাথটাব, হ্যাঁ, কি আমি নাম জানি, মানে যে যেটা শুয়ে পড়ে, হ্যাঁ,
এইটাও আছে কি কোন স্টাইলে যে গোসলটা করবো নিজের মাথায় ধরে না, বিভিন্ন স্টাইলের গোসলখানা হল। কিন্তু আজব মুসলমানের ঘরের আওলাদ, ওর ঘরের ভেতরে কোন জায়গায় দোয়া পড়ে ওযু করার মতো ছোট্ট একটু ওযু করার জায়গা নেই। কারণ টয়লেটের ভিতরে তার ওযু করা যাবে কিন্তু দোয়া তো করা যাচ্ছে না। তার বারান্দার এক কোনায় কোন জায়গায় একটু ওযুর সময় দোয়া কালাম কইরা ওযু করবে, বিসমিল্লাহ বলে ওযু শুরু করবে, অঙ্গ ধুবে, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি, দোয়াগুলো করবে। এই রকম একটা সুন্দর পরিবেশ তার ঘরে নাই। দোয়া শেষ করে কালেমায়ে শাহাদাত পড়বে, উপর দিকে তাকাবে, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে, নাই। কিন্তু আগের জমানার ছোট্ট ঘর, এত বড় ঘর নয় কিন্তু ছোট্ট ঘর, ঘরের ভেতরে বাতি নাই, ঘরের ভেতরে আলো নাই, কিন্তু ঘরের ভেতরে ইবাদত আছে। এখন ঘরের মধ্যে ডিম লাইট আছে, কালার লাইট আছে, এমন আর্কিটেক্ট ডিজাইন করেছে যে আলো কোন জায়গা থেকে আসতেছে, বাল্ব কোন জায়গায় দেখার কায়দা নাই, ঘর আলোকিত হয়ে আছে। সুন্দর ডিজাইনের বাড়ি আছে, কিন্তু ঘরের ভেতরে 2 রাকাত নামাজ পড়ার পরিবেশ নাই। ঘরের ভেতরে সুন্দর একটু কোরআনে কারীমের তিলাওয়াতের পরিবেশ নাই। নাটক, সিনেমা, বাদ্যযন্ত্রের আওয়াজ থাকলেও তার ঘরে আল্লাহর কালামের আওয়াজ নাই। এমন ঘরগুলো ইবলিস শয়তানের পছন্দের ঘর। আর যে ঘরের ভেতরে তিলাওয়াত আছে, নামাজ আছে, সিজদা আছে, রুনাজারি আছে, মহান আল্লাহ বলে ওই ঘরগুলা আমি রহমানের গোলামের ঘর। ও ঘরের মালিকগুলোর নাম আকাশে আল্লাহর গোলামের খাতার ভেতরে আছে। ওয়া ইবাদুর রহমান, রহমানের গোলাম। কারা রহমানের গোলাম? আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। এই কারণে আল্লাহর রাসূলের আধার রাতের নামাজগুলো লম্বা লম্বা ছিল। আমাদের আধার রাতের গুনাহ আছে, আধার রাতের সিজদা নাই। আধার রাতে নবীজি এত লম্বা করে দাঁড়িয়ে কোরআন পড়তেছেন, 2 পারা 3 পারা 4 পারা, যে উম্মুল মুমিনিন হযরত আয়েশা নবীজির সেজদার জায়গা দখল করে এসেছেন। নবীজি তিলাওয়াত করতে এসে হযরত আয়েশারও খবর নেই। আল্লাহর রাসূল যখন সেজদায় যাইবেন, কেমনে যাইবেন? সেজদার জায়গার মধ্যে উম্মুল মুমিনিন শোয়া। আল্লাহর রাসূল সেজদার জায়গা থেকে উম্মুল মুমিনিনকে হাত দিয়ে সরায় তারপরে সিজদায় যায়। অথবা নবীজি নামাজরত অবস্থায় আয়েশা সিদ্দিকা গড়ায়া নবীজির সাথে লেগে গেছে। আল্লাহর রাসূল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার পায়ের মধ্যে হাতের দ্বারায় দাবানি দিলে হযরত আয়েশা সোজা হয়ে সরে যায়। শফিক ছাত্র জিজ্ঞেস করে, কাছের ছাত্র উম্মুল মুমিনিনকে বলে, উম্মুল মুমিনিন সরওয়ারে দু আলমের সিজদার জায়গায় আপনি যে শুইছেন,
নবী নামাজ পড়ে তা আপনি দেখেন না? উম্মুল মুমিনিন বলে, দেখবো কেমনে? আমাদের ঘরে বাতিতে তেল থাকতো না যে আলো জ্বলবে আর রাসূলের নামাজ আমি দেখতে পাবো। শুধু বাতির তেল না, উম্মুল মুমিনিন বলে মাসের পর মাস আমাদের ঘরের চুলায় আগুন ধরতো না। ছাত্র বলে, এই মাসের পর মাস আপনারা খাইতেন কি? উম্মুল মুমিনিন বলে, কারোর বাড়ির থেকে কিছু খেজুর হাদিয়া আসলে একটা নবীজি একটা আমি কখনো ভেঙ্গে একটি খেজুর দুই খণ্ড করে অর্ধেক হাবিবুল্লাহ খেতেন, অর্ধেক আমি খেতাম আর এক গ্লাস পানি। রাহমাতুল লিল আলামিন নবীর ঘর, চুলায় আগুন ধরে না মাসের পর মাস, আর কুপিতে তেল নাই মাসের পর মাস। অথচ এই নবী যদি আল্লাহকে খালি বলতেন, ওগো আল্লাহ আপনি উহুদ পাহাড়কে আমার জন্য স্বর্ণ বানায়া দেন, তো সাথে সাথে আল্লাহ তাআলা উহুদ পাহাড়কে স্বর্ণ বানায়া দিতেন। ঐচ্ছিকভাবে আল্লাহর রাসূল ফকর ফাকাকে বরণ করেছেন উম্মতের গরিব মানুষের জন্য সান্ত্বনা। রাহমাতুল লিল আলামিনের ঘরে যদি তেল না থাকে, তো তোমার ঘরে তেল না থাকলেও সিজদা থাকে। উম্মুল মুমিনিন আর বলেন, নবীজি এত লম্বা সিজদা ঘরের ভিতরে দিতেন। হযরত উম্মুল মুমিনিন বলে, নবী সিজদায় গেলে আমি ভাবতাম নবীজি বুঝি রফিকে আলার কাছে চলে গেছে, আল্লাহর রাসূল বুঝি জীবিত নাই। নবীজির পায়ের আঙ্গুলি ধইরা আমি নাড়াচাড়া করলে বুঝতাম না আল্লাহর রাসূল সিজদায় আছে, গুনগুন করে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। কখনো নামাজরত রাসূলের পাশে জানামাজের পরে আমার হাত পড়া গেলে ভিজা লাগতো, মনে হতো মশকের পানি পড়েছে। তাকায় দেখি চোখের পানি আল্লাহর রাসূলের পড়তে পড়তে সিজদারত নবীর কান্নায় জানামাজ ভিজে গেছে। আল্লাহর রাসূলের ঘরের ভেতরে গোলামি, উম্মতকে আল্লাহর গোলামের ঘর কেমন বানাবে শিখাইছেন। বাতি না থাকলেও, খাবার না থাকলেও, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। ঘরের ভিতরে ইবাদত থাকবে, ইবাদত ইবাদতুল্লাহর ঘর যদি ছোট হয় তাও এটা আল্লাহর পছন্দের ঘর, আর যদি ইবাদত শূন্য ঘর ডুপ্লেক্স হয় তাও এটা আল্লাহর অপছন্দের ঘর। আমার এক মুসল্লি তার ফ্ল্যাট দেখাইতে দিয়েছে, বড় ফ্ল্যাট। হুজুর ফ্ল্যাটটা কেমন হইলো? আমাকে দেখতে তো সুন্দরী হয়েছে, কিন্তু দোয়া করি না যেন আপনি না মরেন। আপনি যদি এখানে মরেন তো মরণকালে রহমতের ফেরেশতা ঢুকবে না। হুজুর এটা কি কোন? আমাকে যা বলি ঠিক ঠিকই বলি। কারণ হলো বাঙালি মহিলার কলসি কাখে মূর্তির ক্যালিগ্রাফি যেটা ঘরের ভিতরে করছেন, এটার কারণে ফেরেশতা ঢুকবে না, কিন্তু ইবলিস সব সময় আপনার ঘরেই থাকবে। কারণ যে ঘরে ছবি থাকে, যে ঘরে মূর্তি থাকে, যে ঘরে কুকুর থাকে, ও ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে। কিন্তু যে ঘরে ইবাদত হয়, সাহাবী ঘরের ভিতরে ইবাদত করে,
2 রাকাত সালাম ফিরায় আর ফেরেশতারা আয়েশা মুসাল্লাম সুবহানাল্লাহ। আগামীকালকে বললেন 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম। ফেরেশতা এসে মুসাফা করে, তার মানে হলো ইবাদতটা জাতের ইবাদত। আর আপনি ডেলি 80 রাকাত নামাজ পড়ছেন, ইশরাক পর্যন্ত কোরআন পড়ছেন, হজ উমরা অনেক করছেন, খোদার ঘর বানায় ইব্রাহিমের মাইয়া হইছেন, কিন্তু মুদির আশ্বস্ত লোক হইছেন, আল্লাহর খাঁটি গোলামের দপ্তরে নাম নিতে পারেন নাই। ইবাদত গণনার ইবাদত কামিয়াত না, কাইফিয়াত ইবাদত, ইবাদতের মাসাইল, ইবাদতের ভেতর, ইবাদতের বাহির, ইবাদতের খুলুসিয়ত ইখলাস নিয়ত এত শানদার যে 2 রাকাত নামাজ পড়লে ফেরেশতা আয়া পড়ে মুসাফা করতে থাকে। আল্লাহু আকবার কাবীরা। এ হলো ফেরেশতারা এমন আবেদকে পছন্দ করে। আল্লাহ কয় ওই আবেদরে আমি পছন্দ করি না যার ঈমান নাই, যার রিয়া আছে, যার ইবাদতের মাসাইল নাই। বলে দেন তাদেরকে, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا। ইবাদত করছে, মনে করছে মসজিদ বানাইতেছি, নামাজ পড়তেছি, জান্নাতে যাঙ্গা, কিন্তু মূর্তি ভক্ত হয়ে ঈমান নষ্ট করে বয়া রয়েছে, খবর নেই। অথবা ইবাদত করেছে রিয়া, লোক দেখানির ইবাদত করেছে, খুলুসিয়াতের ইবাদত করে না, রবের কাছে তার ইবাদত পছন্দ হয় নাই। অথবা ইবাদত করেছে, ইবাদতের মাসাইল ঠিক নাই, তাই ইবাদত বরবাদ হয়ে গেছে। গনছে ইবাদত, কিন্তু শুধু শুধু জিয়াফত, এছাড়া আর কিছু হয় নাই। কিন্তু সাহাবী সে ইবাদত করে, ঘরের ভিতরে ইবাদত করে, আল্লাহর রাসূল ঘরের ভিতরে নামাজ পড়ে। আর কিছু মুসল্লি আছে তাদের ঘরের ভেতরে নামাজ পড়ার পরিবেশ নাই, এরা মসজিদে ইবাদত করে। এরা ঘরে কোরআন পড়ার টাইম পায় না, মসজিদেই কোরআন শরীফ পড়ে। কিন্তু তাদের এই কোরআন শরীফ পড়াটাও অনেকের জন্য ডিস্টার্বের কারণ। আমাদের মহল্লার এক মসজিদে এক চাচা আছে, উনি টুল বানায় আনছে, একটা টুলে বসে বসে ইবাদত করে, আর আমি কানে কিচ্ছু শুনি না আমি কি কইতেছি, ও আমার সাউন্ড বক্স বন্ধ করে রেখেছে। তা টুলের ভিতরে বসে বসে ইবাদত করে, আর কোরআন শরীফ পড়ে। খতিব সাহেব যখন বয়ান করে তখনও সে কোরআন শরীফ পড়ে। বুঝলেন না এই কথাটা? এর মসজিদের কোনার ভিতরে একটা বানানো আছে টেবিলের মতো বসা, আবার সামনে কোরআন শরীফ রাখা যায়। হুজুর বয়ান করে তখন কোরআন শরীফ। আমি একদিন মেজাজ খারাপ হয়েছে করে মুয়াজ্জিন ঢুকেছে, এটা বের করে এর ভিতরে ঢুকবি না, এটা চাচা এটা বের করে দিব আজকে, আর এটা এখানে থাকবে না। না বাবা, আমি এখানে কোরআন মজিদ পড়ি। আমাকে আপনার বাড়িতে চাচির কাছে বসে বসে কোরআন শরীফ পড়ি। কয় বাসায় পরিবেশ নাই, পরিবেশ নেই, মসজিদে ডিস্টার্ব করেন না, আপনার লেগে তালা খুলে হয়ে থাকবো।
মুসলমানের ঘর বানাও নিজের ঘরকে, তো ঘরের সন্তানগুলা মুসলমান হবে। আর ঘরগুলো যদি ইহুদ নাসারার ঘর বানাও, তাহলে এই ঘরের লালন পালন লালিত পালিত সন্তানগুলা মুসলমান হবে না, ইহুদ নাসারার রঙই ধারণ করে ফেলবে। আমাদের কাছে বাচ্চা নিয়ে আসে মাদ্রাসা, অভিভাবক বাচ্চা নিয়ে আসলে আমরা বলি, ভর্তির সময় আমরা বলি, বাচ্চা নিয়ে এলে বাপের আমনে ভর্তি হন। হ্যাঁ হুজুর আমি চাকরি করি, আমি কেমনে ভর্তি হব? না, আপনি ভর্তি না হইলে আপনার বাচ্চা ভর্তি করা হবে না। আমি কেমনে ভর্তি হব? আমি বললাম ভর্তি দুজনই হইবেন, আপনি হইবেন, আপনার ছেলে হইবেন। আপনার ছেলেটা আমার মাদ্রাসায় থাকবো, আপনি বাড়ি থাকবেন। তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে। আমি কি, কিন্তু আপনার বাড়িতেও যদি আমার মাদ্রাসার নিয়ম কানুন জারি না থাকে, তাহলে আপনার ছেলের ভর্তি ক্যান্সেল। তার মানে হলো আমার মাদ্রাসায় টেলিভিশন নাই, আমার মাদ্রাসায় ডিশ লাইন নাই, আমার মাদ্রাসায় বেপরদার পরিবেশ নাই, আমার মাদ্রাসায় উস্তাদের হাতে স্ক্রিন টাচ ফোন নাই। আপনার ছেলেকে পাহারা দিয়ে রাখবো আর ছুটি দিব আর বাড়ি যায় নাটক দেখবো, ওরকম বাবার সন্তান আমি পড়াই না। দুঃখিত, লয়ে যান। কারণ আমি পড়ামো বাজ্যায় ওইটা আবার নায়ক হয়ে যাবে। ঘর ঠিক করে না, ঘর ঠিক করেন, রাষ্ট্র ঠিক হবে, সমাজ ঠিক হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে নামাজ পড়তেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত উম্মুল মুমিনিনকে নিজের সিজদার জায়গা থেকে নিজের হাতে সরাইলেন। যে হাদিস আমি বর্ণনা শোনাইলাম, এই হাদিস থেকে ফকিহরা হাজারো মাসাইল বের করেছে। তার ভিতরে একটা মাসালা হলো যে মহিলার সাথে স্পর্শ হলে ওযু ভাঙবে। নামাজের হালতে উম্মুল মুমিনিনকে নবী যদি হাত দিয়ে দাবানি দিয়ে সরায়, তাহলে শরীরে টাচ লাগছে না, তার মানে ওযু ভাঙে নাই যেহেতু। তাহলে বোঝা যায় আপনিও ওযু করে যদি মসজিদের দিকে রওনা করেন আর বিবি যদি সামনে পড়ে যায় আর উনি যদি আপনার সালাম আলাইকুম দিয়ে মুসাফাটা করে আলায়, আপনার কোনো সমস্যা নেই, ওযু নষ্ট হবে। মুয়ানাকা করতে চাইলে মুয়ানাকা করেও বেরিয়ে আসবেন, তাও ওযু নষ্ট হবে। আরেকটা মাসআলা হলো আল্লাহর রাসূল এক হাতে হযরত আয়েশাকে সরাচ্ছেন। তার মানে আল্লাহর রাসূলের এই নামাজ থেকে আমলে কালিল আর আমলে কাসীরের পরিচয় স্পষ্ট হয়। অর্থাৎ নামাজরত যদি এক হাতে সিজদার জায়গা থেকে মা তার সন্তানকে সরায়, তাতে নামাজ নষ্ট হয় না। স্বামী তার বিবিকে যদি এক হাতে সরায়, তাতে নামাজ নষ্ট হয় না। আপনি বলতে পারেন যে হুজুর আমার বাচ্চা কাচ্চা হয় না, আমার বিবি বন্ধা আর আমার বিবি নামাজ পড়েও না, এই মশলা আমার লাগে না। মানে এক হাতে বাচ্চা সরানি অথবা বিবি স্পর্শের মশলাটা আমার দরকারই নেই, আপনি মনে করতে পারেন। এই আমলে কাসীর আর আমলে কালিল, এটার সবচেয়ে বেশি জরুরত পড়ে এখন। আল্লাহ তাআলা ওই সময় আমলে কাসীর আমলে কালিল ১৫০০ বছর আগে শিখে রেখে গেছে বিদায় এই মোবাইলের জমানায় নামাজ রক্ষা করার লাইন পাইছে। কারণ নামাজে দাঁড়াইলেই ফোন বাজে। যদি মসজিদে ১০০ মুসল্লি থাকে আর যদি একজনের পকেটে ফোন বাজে, তাও ফোনটা দিছে হিন্দি গানের টোন, হের নামাজ তো গেছে গেছে, মসজিদে যা ছিল সবার নামাজ গানমুখী হয়ে গেছে না। এখন করণীয় কি? করণীয় হলো উনি ফোন বাজবে আর উনি খুশি খুশির সাথে নামাজ পড়বে, এটা করণীয়। হ্যাঁ, করণীয় হইলো ফোনটা আগে বন্ধ করবে। যদি ফোন বন্ধ করতে ২ হাত লাগে, তাইলে আমলে কাসীর, তার নামাজ নষ্ট হয়েছে। ফের আবার নিয়ত করে নতুন করে তাকবীর পড়ে নামাজে শরীক হবে।
আর যদি এক হাতে বন্ধ করা যায় তাহলে নামাজের কোনো ক্ষতি হয় নাই, এটা আমলে কালিল। অথবা মাথা টুপি পরে গেছে, চুল রাখে তো শাহরুখ খান মাকে এত বড় বড়, আর টুপি বানায় হলো মাথার সাইজ 22 টুপি বানাইছে 21.5। তাহলে একে তো হইলো মাথায় বড় চুল, তারপরে হইলো টুপি ছোট। আচ্ছা এই টুপি থাকবো? এটা খালি সেজদায় গেলেই পরে, সেজদায় গেলেই পরে। যদি অসতর্ক পড়ে তাহলে সেজদায় গেলে টুপিটা মাথার থেকে পড়ে যায়। এখন কথা হল, টুপি পরার পরে টুপি যে সেজদার জায়গায় পড়লো, টুপিটা কি ওখানে ফালাইয়া রাখা ভালো নাকি এক হাতে ভালো করে মাথায় দিয়ে দেওয়া ভালো? ওলামায়ে কেরাম বলেন যে আমলে কালিল হইলেও টুপিটাকে কইরা সুন্দর করে এমনি করে যাইতে দিয়ে দিবে, এটাই ভালো। কারণ কি? কারণ হলো টুপিটা যদি সেজদার জায়গায় পড়ে থাকে তে হে সারাক্ষণ নামাজ পড়বো আর টুপি দেখবো আর কি বুঝে ইসিরে টুপিটা মাথায় রইল না, পড়েই গেল। এই দান্দা করতে করতে যদি 4 রাকাত নামাজ পড়ে, নামাজ কি কলবে থাকবো না টুপির ভিতরে যায় ঢুকবো? হ্যাঁ, খুশি খুশি গেছে না? অথবা টুপি পরে রয়েছে সেজদার জায়গায়, হে ক্লাসের সাথে নামাজ পড়তেছে, কিন্তু ডাইন বামের লোক দেখতেছে যে টুপি পরে রয়েছে। হেরা চিন্তা করবো কিরম রে টুপিটা পড়ছিস পড়ছিস ফালাইছিস কে? এগুলো যদি চিন্তা করে ডাইন বামের মুসল্লির নামাজে হালাল হইল কি হইল না, হওয়াটা স্বাভাবিক না। কারণ এই তো আমদা নামাজি না, এগুলো তো চোখ আছে দেখতেছেন। তা এখন আমলে কালিল করে, তাহলে আমলে কালিল বলা হয় এক হাতে যে কাজটা নামাজে সেরা ফেলা হয়। জরুরতের কারণে এক হাত সামান্য নাড়াচাড়ার মাধ্যমে নামাজের পরিবেশ ঠিক হয়ে যায়। আর আমলে কাসির হলো যে আমল করতে যায় 2 হাত ব্যবহার হয়ে যায়। আমি একবার হজে যায় নামাজে দাঁড়াইছি, পুরো চাচার পাশে। চাচা এহরামের কাপড় পরা, কাফনের তো পকেট নাই, চাচার মোবাইল রাখার জায়গা নাই। ওনার ছেলে ওনার মোবাইলটা গলার ভিতরে ফিতা দিয়ে লটকায় দিছে। নামাজে দাঁড়াইছে আর চাচার ফোন খালি বাজতে আছে বাজতে আছে। 2 রাকাত পর্যন্ত হারামাইন শরীফাইনের সুন্দর সাউন্ড সিস্টেমের কারণে রিংটোন শোনা যায় নাই। এবার যখন কেরাত কেরাত বন্ধ হয়েছে, এরা খালি বাজে আর বাজে। চাচা নিজেও বিরক্ত, চাচা ফোনটা ধইরা রিসিভ করে কয়, আই আমি নামাজ পড়তেছি, পরে কথা কইছে। এই কথা বইলা ফোনটা ছেড়ে দিয়ে আবার নামাজ পড়তেছে। আমার নামাজ এতক্ষণ যা ছিল, চাচার এই কামের পরে আমার নামাজ পুরাই শেষ। আমি বললাম যে এই যে আপনি যে মক্কা শরীফে কাবা ঘরের ভিতরে এত দামি নামাজটারে নষ্ট করলেন, চাচা একটু চিল্লা যাইতে পারছেন না? মিয়া হজে আইছেন, একটা চিল্লা লাগান নাই, একটা মৌলবীর কাছে নামাজ শিখেন নাই, কিছু মাসালা শিখেন নাই। মোল্লা দেখলে খালি গা চলবে, তো মনে হয় ছোট। হ্যাঁ, রাগ হয়েছি। আপনি তো নিজের নামাজও শেষ করছেন, আর একজনের নামাজও শেষ করছেন। নামাজের ভিতরে আপনি বললেন যে আমি নামাজে আছি। অবশ্য এই প্রকৃতির আমলে কাসির ইসলামের পয়লা যুগে সমাদৃত ছিল। এক সাহাবী মসজিদে যে আর এক সাহাবীকে জিজ্ঞেস করতো, দোস্ত কয় রাকাত হইছে? তো উনি নামাজের ভিতরেই কইতো 2 রাকাত শামিল। এটা আগে সমাদৃত ছিল। এখন বলেন, কেউ যদি মাসায়েল না জানে নামাজে, কেউ যদি মাসায়েল না জানে রোজা, কেউ যদি মাসায়েল না জানে হজে, কেউ যদি মাসায়েল না জানে নিজের ইবাদত বন্দিগি, সে ইবাদত বন্দিগি টিকাইব কেমন? মনে মনে ভাববে ইবাদত করতেছে, মাসআলা না জানার কারণে বিদআত করতেছে।
মাসআলা না জানার কারণে নিজের আমলকে নষ্ট করছে। এই জাতিকে এই মাসাইল শিক্ষা দেওয়ার জন্য দরকার মাদ্রাসা, আর আমলের কাইফিয়ত শিক্ষা দেওয়ার জন্য দরকার তাবলীগ, আর আমলের নিয়ত খুলুসিয়ত ইখলাস ঠিক করার জন্য দরকার তাজকিয়াতুন নুফুস, পীর মুরিদের মেহনত, যেটা আমাদের বাপ-দাদারা শাইখে গওহারপুরী, শাইখে কাতিয়া এই দেশের হাজার আল্লাহ ওয়ালারা ভিতরে। সুতরাং মাদারিসে কওমিয়া তথা উলামায়ে কেরাম জমিনে জাতির রন্ধ্রে রন্ধ্রে দরকার। আলেম থেকে দূরে থেকে না তাবলীগ বিশুদ্ধ হবে, না খানকা বিশুদ্ধ হবে, না মানব জীবনের কোন আমল সহি হবে। ঠিক না বেঠিক? জোরে আওয়াজ করে। সুতরাং আলেমদের সাথে তাআল্লুক কায়েম বাকি রাখতে হবে ইনশাআল্লাহ। আসন্ন বিশ্ব ইজতেমা 31, 1, 2, 3, 4, 5 2 পর্ব, এটা সিলেটে। ঠিক আছে, ঠিক আছে, সিলেট শেষে না? দ্বিতীয় পর্ব আপনার হলো 2, 3 না 3, 4, 5। উলামায়ে কেরামের নিগরানিতে তাবলীগ যদি না পারেন, ডাক্তার ইঞ্জিনিয়ারের নিগরানিতে তাবলীগ করতে গেলে আপনাকে গাজী বানাইতে যায় খুনি পাজির খাতায় নাম দিয়া আপনারা ছেড়ে দেয়। মাসায়েল জানেন না, স্মরণ থাকবে তো ইনশাআল্লাহ। যুবকরা বলো ইনশাআল্লাহ, চিল্লায় কও। তাবলীগে চিল্লা লাগাইবা কাদের সাথে? উলামায়ে কেরামের সাথে ইনশাআল্লাহ। জোরে করে বলো, স্মরণ থাকবে তো ইনশাআল্লাহ। আলেম উলামা যেখানে, আলেম উলামা নাই যেখানে, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আল্লাহ তাআলা তৌফিক রাখো, আল্লাহ তাআলা তৌফিক দান করুক। নিজেদের প্রত্যেকটা আমল, হায়াতের প্রতিটি আমল দারমাদার ইমান ঠিক হইতে হইব আগে, তাহলে আমল করে লাভ নেই। অ্যাকাউন্টে যাইবই না, অ্যাকাউন্ট ক্লোজ। নিয়ত ঠিক হইতে হইব, তাহলে বাড়ি হয়ে যায়, করবো ছোট, বড় হয়ে ভিতরে ঢুকে যাবে। মাসাইল ঠিক করে করতে হইব, আল্লাহর কাছে ওটা পছন্দের হয়ে যায় ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের জিন্দেগীর মেহনতকে হেফাজত করার তৌফিক দান করে। আল ইখওয়ান ইসলামী যুব সংঘ, ওদের এই আয়োজনকে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করে। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করে। ওলামা হযরতরা আছেন, একের পর এক কথা বলবেন। আমি এই যে সতর্ক বাণীগুলো দিলাম, ঘরের পরিবেশ ইবাদতের করা, ঠিক কিনা? ইবাদত গুলোকে ওজনদার করা, বিশুদ্ধ করে করার জন্য মাসাইল শিক্ষা দেওয়া, নিজে শিখা, আহালকে এ ব্যাপারে তৎপর করার তৌফিক আল্লাহ আমাদের দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. سبحان الله وبحمده سبحان الله العظيم. রব্বুল আলামিন তোমার বান্দাদেরকে নিয়ে কিছু কথা বলেছ। আমাদের জিন্দেগীর আমাল, আমাদের জিন্দেগীর মেহনত যেন আমরা জয় না করি। আল্লাহ আমাদের সন্তানদের মেহনত যেন জয় না হয়। ইয়া আল্লাহ ওদের ইলমে দ্বীন শিখার তৌফিক দান করো আল্লাহ রাব্বুল আলামিন। ইখলাস খুলুসিয়াত বাড়াইবার জন্য আল্লাহ ওয়ালাদের সোহবত বেশি বেশি নেওয়ার তৌফিক দান। হার কিসমের গুনাহ খাতা থেকে ধরে ধরে হেফাজত, মাতৃভূমি বাংলাদেশকে হেফাজত, সারা দুনিয়ার মুসলমানদের নাজাত শান্তি। ইয়া আল্লাহ উলামায়ে দ্বীন যারা রয়েছেন
সকলের জিন্দেগিতে বারাকা দান করো ইয়া আল্লাহ। এলাকাবাসীকে উলামায়ে কেরামের কদর দানি করার তৌফিক দান করো আল্লাহ। উলামায়ে দ্বীনদের নসিহত থেকে ইবরাত হাসিল করার তৌফিক দান করো। যে যুবকরা মেহনত করেছে ওদের মেহনত কবুল মঞ্জুর করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বসেন। সাইফুল্লাহ আনসারী আসছে।